সব সময় একটি কঠিন যুদ্ধের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশ ভারত, যার গোয়েন্দা সংস্থা রো এই বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি করে যাচ্ছে। আমাদের পড়ালেখা, আমাদের জীবন মান, আমাদের খাদ্যদ্রব্য সবকিছুর মধ্যে, সংস্কৃতি সবকিছুর মধ্যে রয়ের একটি ষড়যন্ত্র রয়েছে। বর্তমান যে অবস্থা, শুধু শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার মন্ত্রী এমপিরা পালিয়েছে, বাকি কিন্তু সবাই রয়ে গেছে। 15 বছর মাঠ পর্যায়ে যারা বিএনপিকে দমন নিপীড়ন করেছে, মামলা মোকদ্দমা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, রাত্রেবেলা বাড়িতে মা বোনদেরকে অপমান করে তাদেরকে লাঞ্ছিত করেছে, তারা কিন্তু এখনো সমাজে বহমান। যখন ছাত্ররা মেধা কোটার আন্দোলন করে, সেই সময় একটা দাবি ছিল, সেই দাবিটা ছিল হাসিনাকে যে কোনোভাবেই আমাদের সরাইতে হবে। 2023 সালে 28শে অক্টোবর আমাদের ঢাকায় বিএনপির বিশাল মহাসমাবেশ ছিল, যে সমাবেশ থেকে হাসিনা পতনের আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5ই আগস্ট হাসিনার পতন হয়েছে ছাত্রদের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে, এবং বিএনপি মাঠ পর্যায়ে ছিল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিকগুলো সরলেও একটা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। সেটা সফল হয়েছে। কিন্তু আজকে যারা শেখ হাসিনার পদত্যাগের জন্য আমরা লড়াই করেছিলাম, আমরা বহু ধারায় বিভক্ত হয়ে গেছি। যারা ছাত্র ছিল তারাও আজকে নতুন দল গঠন করে বিভিন্ন ধারায় বিভক্ত হয়েছে। কিন্তু হাসিনার প্রশাসনে যারা বসেছিল তারা সবাই বসে আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কার লোক? হাসিনার লোক, সে বসে আছে। সেনাবাহিনী ছাড়া কখনোই কোনো দিন সরকার পরিবর্তন হয়নি, এবং এখানেও সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের ভূমিকা ছিল। তারা বলেছিল জনগণের বিরুদ্ধে আমরা গুলি চালাবো না। এই গুলি চালাবো না যখন শব্দটি প্রচার হয়ে গেছিল, তখন আপামর জনসাধারণ মানুষ পাগলের মতো রাস্তায় চলে এসেছিল। হাসিনার পতন হয়েছে, কিন্তু যারা সিনিয়র অফিসার তারা রয়ে গেছে। জুনিয়ররা সবসময় বিদ্রোহ করতে পারে না। ওয়াকারুজ্জামান সহ এখনো হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সেনাপ্রধান বলেছিল 600 আওয়ামী লীগের নেতাকর্মী ক্যান্টনমেন্টে আটক রয়েছে। সেই 600 কোথায় গেল, কিভাবে গেল, আমরা আজও তার কোনো হদিস পাইনি। তো তাই বলতেছি ভাই, বিএনপি কিছু নেতাকর্মী বিরলে মনে হচ্ছে এরা মনে হয় ক্ষমতায় চলে আসছে। এমন এমন কিছু কাজ করছে যেই কাজগুলো জনগণ বিভ্রান্ত হচ্ছে, জনগণ বিএনপিকে ধিক্কার জানাচ্ছে। আমরা কি সেই বিএনপি চাই? আসলে অত্যন্ত দুঃখজনক। আমি বলতে চাই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিনই কথাটি বলছেন, বিভিন্ন কাউন্সিলে বক্তৃতায় বলছেন যে আপনারা এমন ভাব করিয়েন না যে পতিত হাসিনার মতো আপনাদেরকেও পালাইতে হয়। আপনারা জনগণের বন্ধু হন, জনগণ যেটা চাচ্ছে সেই কাজ করেন, জনগণ যেটা ঘৃণা করছে সেই কাজ থেকে বিরত থাকেন, জনগণের পালস বুঝেন। দিন শেষে আমাদেরকে জনগণের কাছে যেতেই হবে, তাই জনগণের পালস বুঝে তাদের সম্পর্ক রেখে তাদের কাজ করতে হবে। জনগণ যেন না বলে যে ভাই ওই যে বিএনপি লোকটা যাচ্ছে ওই মোটে 50,000 1 লাখ টাকা নিছে। যখন ওই লোকলার কাছে আমরা ভোট চাইতে যাব ধানের শীষের, এই উত্তরটাই তারা দিবে, ভাই ওক ধরিয়েছেন, হয়তো মুখ শেষ করে দিচ্ছে, ভাই ওক ধরি বেড়াচ্ছেন, ও তো শেষ করে দিচ্ছে আমাদেরকে। এই কথাগুলো যেন শুনতে না হয়। সত্য
কথা শুনতে খারাপ লাগে, কিন্তু আপনারা একটু কান পেতে শুনেন। এই ধরনের আওয়াজ আসছে, এগুলা ইমিডিয়েট বন্ধ করুন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে কথা বলছেন সেই কথা অনুযায়ী দলকে সুসংগঠিত করুন। তিনি দিয়েছেন সদস্য নবায়ন অভিযান। দিনাজপুর জেলায় কেন সদস্য নবায়ন অভিযান কাজ শুরু হয় না, সাংগঠনিক কার্যক্রম কেন শুরু হয় না আমি জানি না। এখানে জেলার নেতা রয়েছে, কেন্দ্রীয় নেতা রয়েছে, তো আমি বলবো বিরল উপজেলায় যদি সদস্য সংগ্রহ অভিযান করতে যাওয়া হয় তাহলে এই বিরল উপজেলার কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে তারপরে সদস্য সংগ্রহ অভিযানে যেতে হবে, না হলে সেই দুষ্কৃত ব্যক্তিরা আবার সদস্য হয়ে বিএনপিকে তছনছ করে দেবে। তাই আমি আহ্বান জানাবো এই মিটিং থেকে, তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে, যে আগামী দিনে বিরলকে ঐক্যবদ্ধ করতে গেলে এই বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে সাংগঠনিকভাবে সদস্য সংগ্রহ অভিযান করে ওয়ার্ড থেকে ইউনিয়ন উপজেলা পর্যন্ত সুশৃঙ্খল নিয়মে কমিটি গঠন করলে তবেই বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে, না হলে বিএনপির এই ছিন্ন ভিন্ন কখনো জোড়া লাগতে পারে না, লাগবে না। বিগত কাউন্সিল কি হয়েছে, কিভাবে বিএনপি চলছে আপনারা সবাই জানেন, শুধু কথাটি বলেন না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এত কষ্ট করতেছি, এত দ্রব্য মূল্যের দাম বেড়ে গেল, কেন বেড়ে গেল? মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে, হিমশিম খাচ্ছে জীবন বাঁচাতে। শেখ হাসিনা পরিবর্তন হয়ে কি লাভ? বিএনপি এসে কি লাভ? যদি আমরা কর্মসংস্থান তৈরি করতে না পারি, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে রাখতে না পারি, কোন পদ্ধতি, কোন সরকার জনগণের শান্তি দিতে পারবে না। তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের দাবি আদায়ের জন্য সব সময় আন্দোলন সংগ্রাম করতে হবে। আপনারা এটা ভাবিয়েন না হাসিনা চলে গেছে, অনেকে বলছে স্বাধীন হয়েছে। কিসে স্বাধীন হয়েছে? কোথায় স্বাধীন? স্বাধীন একবারে হয়েছে 1971 সালে বিপ্লবের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে হাসিনাকে বিদায় করা হয়েছে। তাহলে আমাদেরকে জনগণকে সব সময় লড়াই করতে হবে। মানুষের সৃষ্টি থেকে লড়াই করছে, আগামী দিনে লড়াই করে আমাদের জাতীয়তাবাদী ধারার বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের সরকার যদি গঠন করতে পারে তবেই আমরা সব কিছুর সুষ্ঠু বিচার পাবো এবং আমাদের দাবিগুলো আমরা আদায় করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।